তারেক রহমানকে আমরা সবসময় তারুণ্যের প্রতীক বলেই ধরে নেই। উনি ওনার যে নির্বাচন যে প্রচারণা উনি করেছেন, এই প্রচারণার মাঝখানে আমরা যখন তাকে বক্তব্য দিতে দেখেছি, আমরা মাঝে মাঝে চিন্তা করেছি এটা বাংলাদেশের কোনো নেতা ভাষণ দিচ্ছেন নাকি ইউএসএ অথবা কানাডা অথবা যুক্তরাজ্যের কোনো প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন। তো আমরা চাই যেই রকমভাবে তাকে আমরা দেখেছি যে আমাদের মিডিয়ার দৃশ্যপটে, এইরকম একটা বাংলাদেশকে যেন আমরা দেখতে পাই। জেনজি যারা আছে তারা সকলে প্রত্যাশা করে একটা স্মার্ট বাংলাদেশ, এমন একটা স্মার্ট বাংলাদেশ তৈরি হবে যে স্মার্ট বাংলাদেশ বিগত সময়ে আমরা শুনেছি আসলে ওইটা না, যেখানে সকল মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে। আপনি দল করেন অথবা দলের বাইরে থাকেন, আপনি যে কোনো দলের অনুসারী হতে পারেন, কিন্তু উনি যেন সবার প্রধানমন্ত্রী হয়। যেমন একটা বিষয় আমরা সবসময় দেখি, যেমন আমাদের এই জিয়াউর রহমানকে আমরা দেখেছি উনি স্বাধীনতার ঘোষক, এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তার সততা নিয়ে কোনো সময় কেউ কখনো প্রশ্ন করেনি। আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, উনি তার সমগ্র জীবন গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন। তাদের দুইজনের জানাজার দিকে যদি আমরা তাকাই, তারা এদেশের মানুষের অফুরন্ত ভালোবাসা পেয়েছেন। আমরা চাই তারেক রহমান ঠিক একইভাবে তার বাবা এবং মায়ের যেই দেখানো পথ সেখানে হেঁটে যাবেন এবং তিনি আদর্শ নিয়ে সামনে আগাবেন, যেন আমরা ফিউচার সময়ে তাকে নিয়ে গর্ব করতে পারি।